আজকে হচ্ছে 24শে নভেম্বর। আজকে হচ্ছে ত্রিপুরা উৎসব। তো এখানে যাইতেছি আমরা, এক্ষণে আমি যাইতেছি, আমার সাথে যাইতেছে আমার একটা ভাই। তো আমার পিছনে এক্ষণে দেখতে পাচ্ছ এদিকে দাদা ও মায়েদের উদ্দেশ্যে বলছি, সো হ্যালো ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো চলে এসেছি আবার একটা নতুন এবং ইন্টারেস্টিং ব্লগ এবং নতুন একটা এনার্জেটিক ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর মেন উদ্দেশ্য হইতেছে, আজকে হচ্ছে 24শে নভেম্বর, আজকে হচ্ছে ত্রিপুরা উৎসব, যেটা আমাদের সমস্ত ত্রিপুরাবাসী এবং যারা সৎসঙ্গী আছে তারা সবাই একটা বিশেষ দিন। তো যারা যারা তোমরা দেখতেছো আমরা সৎসঙ্গী গুরু ভাইরা, তোমরা সবার কাছে আমার জয়গুরু, এবং তোমরাও কমেন্টে জয়গুরু লিখতে অবশ্যই ভুলে না, তাড়াতাড়ি করে জয়গুরু লিখে দাও। সো আজকের বিশেষ আকর্ষণ হইতেছে দেওঘর থেকে আসা হোয়াইট ব্যান্ড, যেটা লোকেশনটা হইতেছে যেটা হইব আমাদের খয়ারপুর মলয়নগর, যে হাউজিং বোর্ডটা আছে, হাউজিং বোর্ডের সাথে যে মাঠটা, এটার মধ্যে হইব কনসার্ট, দ্য হোয়াইট ব্যান্ড কনসার্ট হইব আজকে রাত্রে ঠিক 5:30 থেকে। তো এখন আমরা যাইতেছি গা মলয়নগর, রেডিও এসিরা দেখতে পাচ্ছ পুরো রেডি, একদম রেডিও এসে যাইতেছি গা মলয়নগর। সো এখানে যাইতেছি আমরা, এক্ষণে আমি যাইতেছি, আমার সাথে যাইতেছে আমার একটা ভাই, দুজন মিলে সেটা বাইক দিয়ে আসা যাবো। আমরা এখানে একটু কাজ আছে, আমরা একটু দায়িত্বের মধ্যে, সেবকবৃন্দের দায়িত্বে। তো কালকেও গেছিলাম, কালকে রাত্রেবেলা গিয়ে সেটা এখানে প্রোগ্রাম দেখছি। তো আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হইব এবং রাত্রেবেলা হইব তো হোয়াইট ব্যান্ডের যে কনসার্ট, এটা 5:30 থেকে 9টা অবধি। তো এখন আমি বসছি আমার ভাইয়ের বাড়িতে, তো ভাই ভাইফোর পক্ষণ এদিকে রেডি হইতেছে, রেডি হয়ে সেটা তাহলে এখন আমরা দুজন বাইরে যাবো। তো তোমরা কে কোনখান থেকে খয়েরপুরে মলয়নগরে আইসো ত্রিপুরা উৎসবের মধ্যে, এটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে লেখা দিও, আর কমেন্টে সবাই জয়গুরু লিখতে কিন্তু ভুলবা না। তো অনেক কষ্টে আয় পড়ছে, রেডি রেডি হয়েছে না, জয়গুরু এইটাই এমনি জয়গুরু গীতা এমনি জয়গুরু দে। তো আমরা দুজন রেডি, তাহলে লেগে ফুলফিল, চলো। হ্যাঁ, আমরা এখন আয় পড়ছি খয়েরপুর বাইপাস রোড। এখান থেকে সোজা আরো কয় কিলোমিটার, আরো 5-6 কিলোমিটার পরে মলয়নগর যে হাউজিং বোর্ড আছে, এটার লগে যে মাঠটা, এখানে হইতেছে আজকে ত্রিপুরা উৎসব। তো চলো জায়গা আর বেশি দেরি না করে সেটা আমরা এখন আছি ফুল জোশে। হ্যাঁ জানো না একবার সে হইতেছে মনোনগর বিউসি, আর ওই পিছনে মাঠ, এখানে হইতেছে আমাদের আজকে ত্রিপুরা উৎসব। ভাই বলতে তো আমার পিছনে ওখানে দেখতে পাচ্ছ এদিকে পুরোটা। তো আমরা এখন যাইতেছি ভিতরে গিয়ে আসলে আমরা আপনার কার্ডটি লয়ে লাই আগে, লয়ে আসলে পরে বাকিটা তোমরা দেখাইতেছি। দাদা ও মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের মোবাইল, স্বর্ণের চেন, টাকা পয়সা যা কিছু আছে খুব সাবধানে রাখবেন। এখানে কিছু মায়ের গলার চেন ছিনতাই হয়েছে, অতএব আপনারা খুব সাবধানে থাকবেন। ঠাকুর প্রণাম করার সময় দাঁড়িয়ে প্রণাম করুন। ঠাকুর প্রণাম করার অর্ঘ আগে থেকে হাতে নিয়ে নিন। ঠাকুর স্বর্ণের চেন ছিনতাই হয়েছে। সো গাইজ, এটা হইতেছে স্টেজটা, যেখানে আজকে সন্ধ্যা 5:30 থেকে 9টা অবধি দ্য হোয়াইট ব্যান্ডের কনসার্ট হইব।
আর এখানে মানুষ তো তোমরা দেখতে পারতাছো, প্রচুর মানুষ। ঠাকুরের মেন যে এখানে মানে বিগ্রহটা রাখছে, এখানে মানে হাঁটানোর মতো জায়গা নাই, এত মানুষ। আমরা এখানে স্টেজের যে সাইডে আছে এখানে দাঁড়িয়ে রয়েছি। कोई समरत नहीं जैसे मांगो दाना, प्रेम बार वर्मा करो बुलाऊंगी तुम्हारा, दीन दयाल दया करो मेरे समरत स्वामी, सुगर करूँगा रहो निधनाथ स्वामी, सुगर करो सविनय करो पुकार, साज संगमय करो मिटो और गुरुदाता, विवाद तो समरत पुरुषा आगे गोविंद गोविंद राधे, जय राधे राधे गोविंद राधे, भविरो आशा अजुबनानी गोविंद 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 राधे गोविंद 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 कृष्ण সে যে পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময়
একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব কষ্ট দূর করে তিনি যে সুমহান আর Thank you, Joy Will. Thank you so much. দেখাবো তো এই প্রত্যেকটা ফ্ল্যাশ যাদের ফোনে চার্জ একটু কম আছে তারা এখন বন্ধ করে নাও, তাহলে পরের জন্য থাকবে না। এরা কারোর ফোনে চার্জ নেই। সো ভিডিওটা যারা এখন অবধি দেখতেছো তারা সবার কাছে আমার থ্যাংক ইউ। আর যারা যারা ভিডিওটা এখন অবধি দেখতেছো তারা অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিবা, আর চ্যানেল থাকলে চ্যানেলটা করে দিবা সাবস্ক্রাইব। আর এই ভিডিওটা বেশি বেশি করে সেটা শেয়ার করো তোমাদের সবাই, যারা আমাদের গুরু ভাই আছে তারা সবার কাছে, যারা যারা এই প্রোগ্রামটার মধ্যে আইসে না তারাও যাতে এই ভিডিওটা দেখে সেটা প্রোগ্রামটা একটু এনজয় করতে পারে, এটাই আমি চাই। এদিকে এই উদ্দেশ্যে ভিডিওটা বানানি। আর কালকে রাত্রে কনসার্ট শেষ করে সেটা বাড়িতে মানে আইতে সময় এত টায়ার্ড লাগছে যে আমি আর ভিডিও বানানোর টাইম পেয়েছি না। এলিগা সকালবেলা বানাইতেছি। আর যে পরিমাণ ঠান্ডা হনই
মানে সকালবেলা কুয়াশা এত বেশি। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী 15 ডিসেম্বর মানে সামনের মাসে ডিসেম্বর মাসের 15 তারিখ আমাদের জিরানিয়া সাব ডিভিশনে মানে আমাদের জিরানিয়া শ্রীমন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব এটা উদযাপন হইব। তো বহিরাগত আমাদের এই রাজ্যের বাইরে যারা এই রাজ্যের মধ্যে যেসব জায়গা থেকে বিলং করো, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের জিরানিয়া আসবেন, এসে আমাদের জিরানিয়া যে নতুন ঠাকুরের শ্রীমন্দির হয়েছে এই শ্রীমন্দিরটা দেখে যাবেন। এবং তৎসঙ্গে আমাদের জিরানিয়া বীরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে সারাদিন ব্যাপী প্রোগ্রাম থাকবে। এবং জিরানিয়া এসডিএম মাঠ সংলগ্ন যে মাঠে এখন 43 ফুট কালী মূর্তির যে পূজা হচ্ছে এই মাঠের মধ্যেই যে ভান্ডারা প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের জিরানিয়া শ্রীমন্দিরের মধ্যেও সারাদিন ব্যাপী অনুষ্ঠান থাকবে। তো এটাই আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের জিরানিয়ার মধ্যে এসে আমাদের এই ঠাকুরের যে 137তম জন্ম মহামহোৎসব এটাকে দেখে এই দিনটাকে একটা স্মরণীয় দিন করে তুলবেন। এটা আমাদের সবার কাছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ বিশেষ করে। আর এটাই আমার বলা ছিল, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন এবং ইন্টারেস্টিং ব্লগে। আর যে আমাদের 15 তারিখের যে মহামহোৎসব এটার পুরোটা ভিডিও আইব, এটা নিয়ে কোনো টেনশন নেই। তার আগে আইব আমাদের জিরানিয়ার মধ্যে যে হইতাছে জিরানিয়া এসডিএম মাঠের সাথে মানে জিরানিয়া এসডিএম এর সাথে যে মাঠটা এটার মধ্যে 43 ফুট কালী মূর্তি এটারও ভিডিও আইব ডেডিকেটেড। সো চলো বাই বাই আজকের জন্য অ্যান্ড জয় গুরু।